হকার নেতাদের টাকা দিলেই চাঁদা তুলবে আর ইচ্ছা মতো ডালা বসিয়ে দেবে, হকার নেতারাও কিন্তু এই আইনের মধ্যে পড়বেন, এটা মাথায় রাখবেন। আর দয়া করে হকার নেতারা চাঁদা তুলবেন না। গরিব লোকেদের কাছ থেকে পুলিশ আর হকারদের চাঁদা তোলা নেতাদেরও সবাইকে বলছি বন্ধ করতে হবে। একই জায়গায় গায়ে গায়ে ঠেসে ঠেসে, গড়িয়াহাট তো হাঁটারই জায়গা নেই। আমি গড়িয়াহাটের এপারের অংশের কথা বলছি না, আমি গড়িয়াহাট যেটা বলেছিলাম সেটা হচ্ছে, আমি মিছিল করার দিন দেখলাম যে স্টল দেওয়া হয়েছে 4-5টা খোলা রেখে, এটা দেখতে ভালো লাগে, কিন্তু এটাও ফ্যাক্ট বৃষ্টি আসলে তাদের পেছনের দিকটা ভিজে যাওয়ার সম্ভাবনা থাকবে। লোকে যাতে একটা সাইড দিয়ে কিনতে পারে, পেছন দিকটা আপনারা কিছু কালার স্কিম দিয়ে, নীল সাদা কালার স্কিম দিয়ে, বেশি হজবরল না করে আপনারাই কর্পোরেশন থেকে ব্যবস্থা করে প্লাস্টিক দেবেন না। প্লাস্টিকে যে কোনো সময় আগুন জ্বলে যেতে পারে। কোনো একটা কিছু করতে হবে যেটা ফায়ার ফ্রি। এটা ফায়ার ডিপার্টমেন্টও একটু মনোজ দেখে নিতে পারে। কে আছে ফায়ার ডিপার্টমেন্টে এখন? দেখে নিতে হবে ম্যাডাম, বলে। তাহলে কি হবে, ওদের আর কালো পতাকা, কালো ফ্ল্যাগ, ওই মানে কালো প্লাস্টিকগুলো লাগানোর প্রয়োজন নেই। হকার বাজারটাও মনে রাখবেন দেখতে সুন্দর করতে হবে। এগুলো আপনাদের দেখে শিক্ষা নেওয়া উচিত। নিউ মার্কেট এরিয়া কনজেস্টেড হয়ে গেছে, গ্র্যান্ড হোটেলের অপোজিট কনজেস্টেড হয়ে গেছে, কর্পোরেশনের গায়ে পর্যন্ত হকার বসে গেছে। লোকাল কাউন্সিলররা চোখে দেখেও দেখে না। আমি তো বলছি না তাদের সরিয়ে দেওয়া হোক, আমি বলছি একটা নির্দিষ্ট জোন করা হোক, একটা দিক পুরো ফাঁকা থাকবে এবং তাদের দরকার হলে একই টাইপের স্টল করে দেওয়া হোক, যেটা স্কাই হোয়াইট, আমাদের যেটা স্কাই কালার, আমাদের স্টেটের কালার, সেই কালারে একটা মেটেরিয়ালস খোঁজ দিন, যে মেটেরিয়ালসটা ফায়ার ফ্রি এবং জল ঢুকবে না, যাতে ওদেরও জিনিসপত্র নষ্ট হতে না পারে, সেটা দেখে নিন। লক্ষ লক্ষ মানুষ কিন্তু হকারি করে খায় এবং প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি একই সিস্টেমে চলবে। প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি একই সিস্টেমে চলবে। আর ডিএমদেরও আমি বলবো, প্রত্যেকটা সাব ডিভিশন এবং ব্লকে তাদের নিজস্ব প্রচুর জমি আছে, বিল্ডিং আছে। একটা করে বিল্ডিং, গোপালিকাগুলো নোট করছো, বিবেক, মনোজ, পুলিশকে বলছি এটা নোট করো। প্রত্যেকটা হকার জোনের পাশে একটা করে বিল্ডিং রাখবে, যেটা প্লাস্টিক ফ্রি এবং ফায়ার ব্রিগেডের সব মেকানিজম তাতে থাকবে। আর একটা কাজ করো, এটাই হকার ভাই বোনেরা আমাকে সাহায্য করবে। যেমন হাতিবাগান, রাস্তা নেই, রাস্তাটা দখল হয়ে গেছে, এতে আমাদের কাউন্সিলরদেরও অনেক দোষ আছে। তারা ভাবে দিয়ে দিলাম, টাকা কিনে নিলাম, মাসে চাঁদা পেলাম, না, হবে না। ডাল ভাত মাছ তরকারি খেয়ে কি সন্তুষ্ট হওয়া যাচ্ছে না? খেতে কি লাগে? এখন তো কেউ বাড়িতে বেড়াতে গেলে মিষ্টিও নিয়ে যায় না, পাছে ডায়াবেটিক হয়ে যায়। তো মানুষের কতটুকু লাগে বাঁচার জন্য? বাঁচার অধিকারের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কাজে লাগান, তার বেশি নয়। লোভ করা ভালো নয়, লোভ সম্বরণ করুন। এক্ষেত্রে লোকাল যারা আছে, নেতা, পুলিশ, তারা সবচেয়ে বেশি দায়ী। এখন যারা ইদানিং চিড়িয়াখানার পাশে বসছিল, তারা ফুটপাথটাও দখল করে নিয়েছে, প্লাস রাস্তার মধ্যে বসছিল। এতে কি হয় প্রবলেমটা আমি বলছি। গাড়ি চলাচল করতে পারছে না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, যার জন্য ফুট ওভার ব্রিজ করে দেওয়া হয়েছে। কিন্তু ওটা করতে গেলে লক্ষ লক্ষ লোক আসে চিড়িয়াখানায়, আমাকে তো সেফটি অ্যান্ড সিকিউরিটিটাও দেখতে হবে। সবাই যে জেনুইন লোক আপনি কি করে জানলেন? এই তো দেখলেন কিছুদিন আগে বাংলাদেশের একজন এমপি কিভাবে তাকে নিয়ে এসে খুন করলো প্ল্যান করে।
খড়গপুরে গুলি চালিয়ে দিয়ে চলে গেল। পুলিশও আমি চেঞ্জ করতে পারছি না, কারণ বছরে প্রতিদিনই প্রায় ইলেকশন, সিস্টেমটাকেই ব্রেক করে দিচ্ছে। আর সরকারি জমি দখল করে বাড়ি করছে, যখনই আমরা টেক ওভার করছি চলে যাচ্ছে কোর্টে, একটা অর্ডার নিয়ে চলে আসছে, আর আমাদের পুরো প্ল্যানিংটাই নষ্ট হয়ে যাচ্ছে। কোর্টকে বোঝাতে হবে ভালো করে। আমার মনে হয় এক্ষেত্রে আমরা ব্যর্থ বোঝাতে।